যখন আফ্রিকার ইতিহাস পড়েছিলাম তখন জোমো কেনিয়াত্তার একটা উক্তি খুব দাগ কেটে গিয়েছিল। উক্তিটা হচ্ছে এরকম, মিশনারিদের নিয়ে, ইউরোপিয়ান মিশনারিরা যখন আফ্রিকা মহাদেশে গেল তখন আফ্রিকা এর পূর্বে অনাবিষ্কৃত মতোই ছিল। তো জোমো কেনিয়াত্তা বলেছিলেন এভাবে, যখন মিশনারিরা আফ্রিকায় আসলো তখন আফ্রিকানদের কাছে ছিল তাদের জমি আর মিশনারিদের হাতে ছিল বাইবেল। তারা আমাদের শেখালো কিভাবে প্রার্থনা করতে হয়। তারপর আমরা বাইবেল নিয়ে চোখ বন্ধ করে প্রার্থনা করলাম। চোখ খুলে দেখলাম আমাদের হাতে আছে বাইবেল আর তাদের কাছে আছে আমাদের জমি। উপনিবেশের কবলে আফ্রিকা কিভাবে তাদের সম্পদ হারিয়েছে একটা উদাহরণ দেই। সে সময়ে আফ্রিকার অনেক রাজা সামান্য একটা সিগারেটের প্যাকেটের বিনিময়ে পুরো এক নৌকা ভর্তি সোনা দিয়ে দিত। তাদের মূল্যবান খনিজ তারা এভাবেই হারিয়েছে। বর্তমানে সুদানে হয়ে যাচ্ছে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর গণহত্যা। সুদানে গৃহযুদ্ধ নতুন নয়। আহ, মাঝখানে সুদান ভেঙে দক্ষিণ সুদান হয়েছে, সেখানেও গৃহযুদ্ধ চলমান। আবার এই সুদানেও গৃহযুদ্ধ বেশ কয়েক দফায় চলেছে। বর্তমানে যে গৃহযুদ্ধ চলছে এটা 2023 সাল থেকে। তো দেশটির সেনাবাহিনী এবং তাদের অন্যতম একটা প্রধান অতি শক্তিশালী আধা সামরিক বাহিনী আরএসএফ, এই দুই বাহিনীর মধ্যে সংঘর্ষ চলমান। আরএসএফ এর পিছনে অর্থের যোগানদাতা হিসেবে জানা যায় সংযুক্ত আরব আমিরাতের নাম। এর পিছনে একটা কারণ আছে। আরএসএফ এর অধীনে আছে 3টি বৃহৎ সোনার খনি। আরএসএফ আরব আমিরাতকে দেয় সোনা, বিনিময়ে আরব আমিরাত আরএসএফ কে দেয় ড্রোন, গোলাবারুদ। যারা মারা যাচ্ছে তারা মুসলিম, যারা মারছে তারাও মুসলিম, যারা এই গণহত্যার পেছনে অর্থের যোগান দিচ্ছে তারাও মুসলিম। ধর্মের বিপরীতে এখানে বড় হয়ে উঠেছে রক্তের নেশা। যেভাবে গণহত্যা হচ্ছে পুরো এলাকার চিত্র বদলে গেছে। স্যাটেলাইট থেকে দেখা যাচ্ছে পুরো মাটির রং কালো হয়ে গেছে একটা পুরো এলাকা জুড়ে। এই গণহত্যা থামানোর কেউ নেই। পৃথিবীতে সবসময় কোনো না কোনো জায়গায় গণহত্যা চলমান। তার বিপরীতে আছে কিছু আন্তর্জাতিক সংগঠন। আর যেসব দেশরা গণহত্যা থামাতে পারে তারা বরং কোনো না কোনো দেশকে প্রক্সি হিসাবে খেলাচ্ছে তাদের নিজের খেলা। দিন শেষে মরছে সাধারণ মানুষ।